আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জুলাই থেকে হতে পারে কার্যকর, এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। তবে ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। জানা গেছে আগামী 2025-26 অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করেছেন নীতি নির্ধারকরা। সূত্র জানিয়েছে, আগামী 20 মে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই মহার্ঘ ভাতা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে, যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটি প্রধান হিসেবে থাকবেন। গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 নম্বর গ্রেডের কর্মীদের জন্য 10% এবং বাকি সব গ্রেডের জন্য 20% হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে। এতে অতিরিক্ত খরচ হবে প্রায় 6,000 কোটি টাকা। তবে 1 থেকে 9ম গ্রেডের ভাতা 15% বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে 84,000 কোটি টাকা হয়েছে।